হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে এসেছি আমরা বাগবর বাজারে ওখানে যাওয়ার পর আর কি বাজারটা ওর আগে এক্সপ্লোর করুম আর আপনাকে দেখামো বাজারে কি কি আছে। তো অনেকে লেগে থাকে হারবেন শেষ পর্যন্ত দেখে থাকেন। একটা জায়গা নাম জানি কি গোবিন্দপুর। গোবিন্দপুর। তো এখানে আছি আমরা গোবিন্দপুর। গোবিন্দপুর এই যে দলংটা পাইছি অলরেডি, এই দলংটা আর কি শেরমালি বানিয়ে দিছে বলে দলংটা খুবই একটা ইউনিক দলং, যে দলঙে একটা বাইক গিল হাদা আর একটা বাইক আহার রাস্তা থাকে না। দেখারেন আমরা বাইক নিয়ে যাওয়াতে একটা সাইকেল জয়েছিল, সাইকেলটা নেমে গেল। আপনারা দেখে আর কথা বলছেন আপনারা যে ঘুরতেছি মানে লেভেলে মানে খুবই একটা সুন্দর অনুভূতি পাইতেছি আমরা। সুন্দর বাতাবরণ, সুন্দর পরিবেশ। আর এর মধ্যে আমরা পাইলাম মিলিজুলি সেন্টার। মিলিজুলি সেন্টারে আর কি খুব একটা দোকান পাওয়ার নাই। আমরা মন্দিরে পার হওয়ার পর থেকে ওরা এক রাস্তায় দেখতেছি আর কি এরকম মাকই থুপ বান্ধা বা শুকাই দেওয়া হয়েছে। কারণ আপনার মাকই জাতেন আসামে প্রডিউস হয় সবচেয়ে বেশি, আপনার এই মন্দিরা সাইডেই সবচেয়ে বেশি মাকই প্রডিউস হয়। আমাকে বাইকে দিয়ে কিন্তু ভিউটা খুবই একটা সুন্দর ভিউ হইতেছে, খুবই মনোমোহা ভিউ। দেখারেন আপনারাও, ঘুরিয়ে দেখাইতেছি ক্যামেরাটা। যেহেতু আজকের দিনের মেন উদ্দেশ্যটা আমাকে বাগবর পাহাড় আসাল না আসাল বাগবর বাজার ভিজিট করা, তো আমরা পাহাড় ফেলে না উঠে আমরা বরাবর আগে এলাম। তো আগে দেখি রাস্তায় আর কি অস্ত্র পানি পানি দিয়ে কেন আর কি অবশ্য ফার্স্ট টাইম একটু খারাপ লাগলো, পরে আর কি মেন রিজনটা জানলাম। রিজনটা জানার পর আর কি বললাম কিছুই না আর কি। এই পানি যেটা দেখতেছেন আপনারা, এই পানিটা অ্যাকচুয়ালি আপনার পাহাড় থেকে নামে আসে, পাহাড়ে অল্প একটু বৃষ্টি হয়েছে যার জন্য এই পানিগুলো নামে আসে। পাহাড় থেকে ঝর্ণার পানি যেভাবে আসে এই ঠিক এইভাবেই এই পানিটা আসে। তো বন্ধুরা এর মধ্যে আমরা বললাম বাগবর বাজারে। বাগবর বাজারে ঢুকে নেই ফার্স্ট যেটা মার্কেট পাইলাম, ওই মার্কেটটা পেলাম আমরা সালুন পার্টির। পরে লাই করে এই জায়গায় বাইকটা পার্ক করলাম, বাইকটা পার্ক করে তারপরে ঢুকে হলাম মেন মার্কেটে। মেন মার্কেটে ঢুকে নিয়ে দেখলাম একটা ছোট্ট বাইটি বিলাতি নাই বেসপান নিয়েছে ঘুরাই করে সুন্দর বাইটিতে। তার নাম দেখার নাকি আরেক সাইডে হাল্লা দেখি আর কি মিনি চাইনা মার্কেট আর কি। দেখার যে কোনো ধরনের গ্যাজেট, ছোটো ছোটো গ্যাজেট। আবার এখানে দেখি বীজ, যত ধরনের বীজ আছে সব বীজ এখানে। এখানে জাল ভান্ডার। এই সাইডে আমাকে কৃষক বাইরে একদম পুরো লাইন লেগে রয়েছে নতুন নতুন বীজের কালেকশন নেবার নিকে। দেখারেন আর কি বাজারে খালি মানুষ আর মানুষ। যেহেতু সাপ্তাহিক বাজার, সপ্তাহে একদিন করে বাজার বসে, যার জন্যে অতিমাত্রা মানুষ। আমরা মেলায় দোকান নিয়ে গেলে যতটি মানুষ আর কি পাই, ঠিক ওই ধরনেরই এসতে